আরে রাসূল বলে কে বলেছে তোমাকে এই মা বাবা তোমাকে বড় ভালোবাসে? মিথ্যা মিথ্যা মিথ্যা। তোমরা কি দেখো নাই? আরে কিশোরগঞ্জে, করিমগঞ্জে, আরে বাবা ইটালি থাকে, মা পরকিয়া করে। আরে মেয়েটা মেশকাতে মাদ্রাসায় পড়ে, মেয়েটা দেখে ফেলেছে মা পরকিয়া করে। মেয়েটা ডাক দিয়ে বলে, মা বাবা এত কষ্ট করে টাকা পয়সা পাঠায়, আর তুমি টাকা পয়সা দিয়ে আরেকটা পরকিয়া করো, কবিরা গুনাহ করো। আরে মার গায়ে লেগে গেছে, স্বার্থে আঘাত লেগেছে, ভাতের সাথে বিষ মিশায় সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আরে কে বলেছে মা তোমাকে ভালোবাসে? আরে কে বলেছে স্বার্থে আঘাত লাগলে মা দুনিয়া থেকে বিদায় করে দেয়? আরে এই যে কুমিল্লার মুরাদনগরের ঘটনা, পুরো পৃথিবী চমকায় গেছে যুবক ভাই। কে বলেছে বাবা তোমাকে আমাকে বেশি ভালোবাসে? আরে বলবেন এই রামকৃষ্ণপুর বাজারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্যান চালায়, রোদ্রে পুইরা, বৃষ্টিতে ভিজা, আরে কৃষিকাজ কইরা, কত কষ্ট কইরা বাবা আমাদেরকে মানুষের মতো মানুষ বানাইছে। হ্যাঁ দোস্ত, হ্যাঁ বিশ্বাস করি, মানি আমার মালিক বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, পিতামাতার খেদমত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সত্য মানি, কিন্তু সেই বাবারও তো যদি স্বার্থে আঘাত লাগে, এই যে কুমিল্লা মুরাদনগরে আরে ধান কাটে কাঁচি দিয়া সন্তানকে জবাই করে দিয়েছে ইয়াবার টাকা না পেয়ে। কে বলেছে মা বাবা? আরে দোস্ত আপনি বলবেন, আরে আমার স্ত্রী আমাকে এত বড় ভালোবাসে, বিভিন্ন প্রকারের আইটেমের তরকারি মাখায়া যদি আমার মুখে না তুলে দেয়, আমার ঘুম বড় আনন্দময় হয় না। আরে আজকে মরে, এই মুহূর্তে মরে দেখেন, কালকেই ফেসবুকের ভিতরে পোস্ট করে দেবে আমি বিবাহ করতে চাই। আরে দোস্ত কে বলেছে? ওই যে টাঙ্গাইল ভুয়াপুরের ঘটনা, বাবা দুনিয়া থেকে চলে গেছে, 3 ভাই 18 ঘন্টা হয়ে গেছে, বাবার সম্পত্তি ভাগাভাগি যেই পর্যন্ত না হয়েছে, বাবাকে কবরস্থ করে নাই। এই দুনিয়া ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আরে যুবক ভাই, মা তোমার জন্য পাগল নয়, বাবা তোমার জন্য পাগল নয়, আরে সন্তান তোমার ভালোবাসার মানুষ নয়, আরে বন্ধুর জন্য পাগল নয়। আরে আসমানের মালিক ডাক দিয়া বলে ফাফিরু ইলাল্লাহ। আরে আমার মালিক ডাক দিয়া বলে মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে আমার মালিক ডাক দিয়া বলে ইয়াউমাল কিয়ামা, সেই দিন মালিকের কহার নামক রবের সামনে দাঁড়াতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মালিক আমাদের আপন, নাযালা বিহি রূহুল আমিন। সেই মালিক আপনাকে আমাকে আমানত হিসাবে যেই কোরআনটা আমাকে দিয়েছে, এই কোরআনটা মালিকের সামনে আমাদেরকে নিয়ে দাঁড় করাতে হবে। মালিক সেদিন বলবে, বান্দা এত কষ্ট করে তোকে বানাইছি, মায়া মোহাব্বত করে বানাইছি, কত কষ্ট করে তোকে আমি বানায়া এই দুনিয়াতে, বিস্তৃত দুনিয়াতে চলাফেরা করার সুযোগ দিয়েছি, দে আমানতটা ফিরায় দে। সেই দিন যারা দুনিয়ার জমিনে ওয়ামান আ'রাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, সেই দিন অন্ধ হয়ে যাবে। আরে জবান কথা বলবে না, আরে মুখ কথা বলবে না, হাত সেদিন সাক্ষী দিবে। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম আহলে শাহিদা আলাইহিম। আল্লাহ তাআলা বলেন কান সাক্ষ্য দিবে, চোখ সাক্ষ্য দিবে, সব তোমার আমার বিরুদ্ধে চলে যাবে। এই জন্য দোস্ত আপনাদের সকলের কাছে উদারত আহ্বান, সর্বশেষ আপনাদের কাছে একটা দরখাস্ত দোস্ত। যুবক ভাইরা বলতে পারেন হুজুর ঘন্টার পরে ঘন্টায় বৈশা লেকচার দিতেছেন বাংলা ভাষায়, পারলে ইংলিশে একটু লেকচার দেন তো। আমি সেই যুবকদের পায়ের মধ্যে হাত রেখে বলি, আর যুবক ভাই লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশে বিদেশে বিভিন্ন সার্টিফিকেট অর্জন করেছ, আমি যদি বলি মালিকের কালামটা খুলে একটা সূরা সহিশুদ্ধ করে পড়তে পারো, যুবক কোনো কথা বলে না। আমি যদি বলি এই মিঠাবাঙ্গার মুরব্বী 60 বছর 70 বছরে তুমি কি করেছ, বুকের ভিতরে 3টা থাপ্পড় দিয়ে বলবে হুজুর এই মিঠাবাঙ্গায় 60 বছর 70 বছরে বিশাল ফ্ল্যাট বাড়ি গাড়ি করেছি, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা জোগাড় করেছি, ছেলে মেয়েদেরকে স্টাবলিশ করেছি, মেয়েদেরকে বড় বড় বিবাহ দিয়েছি। আরে দোস্ত 60 বছর 70 বছরের জিন্দিগি দুনিয়া সাজাইতে শেষ, মালিকের কালামটা সহিশুদ্ধ করে পড়তে পারেন? যুবক কথা বলে না, মুরব্বী কথা বলে না, আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে পুরা কপাল আর কেউ হতে পারে না যে মালিকের কালামটা খুলে সহিশুদ্ধ করে পড়তে পারে না। জবান খুলে বলেন ঠিক। ও বাবা, কার জন্য এত মেহনত করেন? হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনার সন্তান আপনার কবরের সামনে দাঁড়ায় একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, এই ছোট্ট একটা আমল যদি আপনার আমার সন্তান করে, আল্লাহ তাআলা 40 দিনের কবরের আযাব মাফ করে দেন। আরে কয়টা সন্তান আপনার
আমার মৃত্যুর পরে আপনার আমার কবরের সামনে দাঁড়ায়া সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াত করবে। কয়টা সন্তান? বুকে হাত দিয়ে বলেন কয়টা সন্তান? এই সন্তানকে মানুষ করেছেন। মাদেরকে বলতে চাই, মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছেন, আরে কলস কলস রক্ত অতিবাহিত করে দুনিয়ার আলো বাতাস দেখাইছেন, আরে 2 বছর 2.5 বছর রক্ত আর পানি দুধ বানায়া খাওয়ায়া 3 দিন করে আজকে মানুষের মতো মানুষ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াজা সাকরাতুল মাউতি বিল হাক্কি, ওই মার মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, যখন হাড্ডিগুলা চুরমার হওয়া শুরু হবে, রগগুলা টাস টাস করে ছিঁড়া শুরু হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ডান পাশে সন্তান বৈশা একবার যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, আল্লাহ তাআলা সন্তানের সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে মৃত্যুর যন্ত্রণা মাফ করে দিয়ে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে দিবে। বলেন না দোস্ত, বলেন না আপনার মরণকালে কোন সন্তান আপনার কাজে আসবে? যদি আপনার মরণের পরে সন্তান কাজে নাই আসে, এতটুকু উপকার নাই করতে পারে, এই সন্তান থাকার চাইতে না থাকাই সবচাইতে উত্তম। এই কথা আমি বলি, আমি এই জন্য দোস্ত আজকে তওবা করেন। এইখানে শিক্ষিত সমাজ আছে, যুবক ভাইরা আছে, মুরব্বীরা আছে, যে যেইভাবে কাজ করতেছেন হালালভাবে কাজ করেন, হালালভাবে উপার্জন করেন। মালিক বলেন 5 বার হাইয়া আলাস সালাহ, 5টা ডাক দিব, 5টা ডাক দিব, 50 ওয়াক্তের সওয়াব তার আমল নামায় উঠাই দিব। আর হালালভাবে যে যা করতেছেন করেন। মালিকের একটা ঘোষণা, এতদিন যা করছেন, এই মুহূর্তে একটা তওবা করে একটা ইরাদা করবেন, হুজুর যা করছি, আগামীকাল সকাল থেকে যদি প্রয়োজন হয় মিঠাভাঙ্গা মাদ্রাসায় ভর্তি হইতে, যদি প্রয়োজন হয় মাদ্রাসা থেকে উস্তাদ ভাড়া করে ছাত্র ভাড়া করে ঘরে আনতে, যদি প্রয়োজন হয় তাবলীগে 3 দিন 40 দিন চলে যেতে, যদি প্রয়োজন হয় উজানি চরমনায় চলে যেতে, যদি প্রয়োজন হয় বয়স্ক কোরআন শিক্ষা খুলতে, যেইভাবেই হোক কোরআনটাকে সই শুদ্ধ করে মরণের আগ পর্যন্ত আমল করতে কারা কারা রাজি আছেন? মালিককে 2 হাত তুলে দেখেন। ইন্নাল হামদালিল্লাহি হামদান কাসীরা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك وقال النبي صلى الله عليه وسلم لكل شيء ثقلا وثقالة قلوب ذكر الله لا إله একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন ঠিক কিনা? আমরা সবাই কার পাগল? জোরে বলেন, জোরে জোরে জোরে, কার পাগল? একটু জোরে বলেন কার পাগল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারী শরীফের 111, 12, 13 তিনটা হাদিস খুলে দেখেন, স্পষ্ট ভাষায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন মানুষ যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আসমান জমিনের ফাঁকা জায়গায় সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় উঠায় না।
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওগো হাবিব আপনি জানায়া দেন তিরমিজি শরীফের 11 নম্বর হাদিস, 12 নম্বর, 13 নম্বর, 14, 15 এই হাদিসের ভিতরে কালিমা রেফারেন্স দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোনো মানুষ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই মানুষটার আল্লাহ তাআলা এই 10 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত তার আমল নামায় আল্লাহ তাআলা লিখেন। এই জন্য সদা সর্বদা জিকিরে ফিকিরে থাকবেন। যে মানুষটা জিকিরে ফিকিরে থাকে মরণের সময় কালিমা নসিব হয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনারা যারা বসছেন কোরআনের মজলিস, কোরআনের মাহফিল, আমার সময় একবারে সংক্ষিপ্ত, একবারে ছোট্ট সময়। এই ছোট্ট সময় কোনো বিষয় নিয়ে আলোচনা করে, ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে কোনো কিছুর সময় নাই। শুধুমাত্র কেবলমাত্র দোয়া নেওয়ার উদ্দেশ্যে আমি বসেছি। এতক্ষণ পর্যন্ত ইশকের বয়ান, আশিকের বয়ান, জমিনের বয়ান, জমিনের উপরের বয়ান, আকাশের উপরের বয়ান আপনারা শুনতেছিলেন। আমি সময়ের সংক্ষিপ্ত পরিসরে আসমানের নিচে জমিনের উপরের মাঝখানের কিছু কথা বলবো। হ্যাঁ, এই কথাগুলি বলে এখান থেকে বিদায় নেব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আমাদের কাছে অনেক মা বাবারা আসে যে হুজুর আমার সন্তানকে এত কষ্ট করে লেখাপড়া করাইছি, মানুষের মতো মানুষ করছি, সন্তান তো কথা মার কথা শুনে না, বাবার কথা শুনে না, একটা তাবিজ দেন। তো ওলামায়ে কেরাম বলেন যে তাবিজ না, সমস্ত তাবিজ যদি বাইকটাও আপনার সন্তানকে খাওয়ায় দেয়, ওই সন্তান জিন্দিগি ভর তাবিজ খাইতে পারবে, মাগার মা বাবার বাধ্যগত সন্তান হবে না যতক্ষণ পর্যন্ত সন্তানকে আপনি জাগতিক শিক্ষার পাশাপাশি কোরআনের শিক্ষা না দান করবেন। ঠিক কিনা বলে? আমি তো বলি শুধু বাংলার জমিনে নয়, এই পৃথিবীর মানচিত্রে সরকারি বেসরকারি যতগুলা বৃদ্ধাশ্রম রয়েছে, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে আপনি খোঁজখবর নিয়ে দেখেন, যার সিনায় কোরআন আছে, যে কোরআনের হাফেজ, যে আলেম, যে মসজিদের ইমামতি করে, মুয়াজ্জিনগিরি করে 10,000, 12,000, 15,000 টাকা বেতন পায়। অদুস্ত এই সামান্য বেতনে নিজের সংসার চালায়, মেয়ে ছেলেদের পড়ালেখার খরচ চালায়, মা বাবার খেদমতের খরচ ও এই সামান্য অর্থ থেকে চালায়। অথচ যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, কোটি কোটি টাকার মালিক, খোঁজখবর নিয়ে দেখেন সরকারি বেসরকারি যতগুলা বৃদ্ধাশ্রম রয়েছে, এই বৃদ্ধাশ্রমে জীবনের শেষ সময় মা বাবাকে বৃদ্ধ বয়সে দুঃখে দুঃখে কষ্টে কষ্টে মরতে দেখা যায়। কথা বলেন? আমি তো বলি আপনি আমার সন্তানকে পুরা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি, আপনার আমার সন্তানকে কোরআনের হাফেজ বানানোর দরকার নাই, আলেম বানানোর দরকার নাই। যেই মাত্র সবে মাত্র আপনার আমার কলিজার টুকরা সন্তান আব্বু আম্মু কথা বলা শিখছে, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজি দিলের কানটা দিয়ে শোনেন, আপনাকে আমি বলি, যখন আপনার আমার সন্তান আব্বু আম্মু কথা বলা শিখছে, নার্সারিতে ভর্তি করার আগে মিঠাবাঙ্গা এই হাফিজিয়া মাদ্রাসায় ঢুকায়া দেন, কোরআনের মালা গলায় জড়ায় দেন। কোরআনের মালা গলায় নিয়া আপনার আমার কলিজার টুকরা সন্তান হাই স্কুলে যাবে, প্রাইমারিতে যাবে, কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হবে। খোদার কসম করে বলি, ছোট্টবেলায় কোরআনের শিক্ষা দেওয়ার কারণে এই সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যা মনে চায় তা হবে। জানোয়ার হবে না, আনোয়ারে রূপান্তরিত হবে। কথা বলেন? আর যদি আপনার আমার সন্তানকে নার্সারিতে ভর্তি করা দেন, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানাবুকির ছা, হাট্টিমা টিম টিম টিম, তারা মাঠে পাড়ি দিন, তাদের খারা দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। কথা বল নাকি? চাচা কম তো, হাট্টিমা টিম বলতে কোনো পশু আছে? আসছিল আগে, এখন আছে, সামনে আসবে। আচ্ছা জবান খুলে বলেন তো, তাহলে আপনার আমার সন্তানকে আমাদের সম্মানিত উস্তাদ, শিক্ষক মণ্ডলী বৃন্দ সত্য শিক্ষা দিচ্ছে না মিথ্যা শিক্ষা? এই মিথ্যা শিক্ষা, জীবনের শুরু শিক্ষা দিয়ে যদি মিথ্যা শিক্ষা, এই সন্তান বড় হয়ে টিকটক করবো না, আবার আপনার খেদমত করবো? এত সহজ। এই জন্য দোস্ত আহবাবদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, একটা সন্তানকে এই মিঠাভাঙ্গা মাদ্রাসায় পাঠায়া দেন দোস্ত, একটা সন্তানকে পাঠায়া দেন। আল কোরআন হুজ্জাতুল্লাকা আও আলাইকা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পৃথিবীতে মানুষের সবচাইতে কঠিন থেকে কঠিন ঘাঁটি তিনটা: মরণ, কবর, হাসর। এই মরণ, কবর, হাসর, এই তিন সময় এই কোরআন আপনার আমার ব্যাপারে সুপারিশ করে 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 মালিকের তৈরি জান্নাতের মেহমান বানায়। একটু জোরে কর না সুবহানাল্লাহ। কেমনে?
আল্লাহ তাআলা বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই মিঠাই বাগনা গ্রামের শিল্পপতি সাহেব তার 4 জন ছেলেকে ডাক দিয়া বলে, বড় ছেলের বয়স ধরেন মনে করেন 20 বছর, আরেক ছেলের বয়স ধরেন 15 বছর, আরেক ছেলের বয়স ধরেন 10 বছর। আর এই মিঠাই বাঙ্গা হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় আপনার আমার কলিজার টুকরা সন্তানটা ধরেন 5 বছর 6 বছর। 4 সন্তানকে বাবা ডাকছে, ডাইকা সামনে আনছে। সময় সংক্ষেপ, কি কয়ে কি কোনো কিছু বুঝতেছি না, তারপরও যতটুকু কথা বলতেছি আমলের নিয়তে শুনেন। আর যাই হোক, আমল নামায় তাহাজ্জুদের সওয়াব লেখা হচ্ছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দাঁড়ায় যান না মুরব্বী, এই যুবক ভাইরা দাঁড়ায় যান না, এটা তো কোরআনের মেলা, এটা সাপের খেলা না যে দাঁড়ায় দাঁড়ায় দেখবেন। মেহরবানি করে ঢুকে পড়েন, মেহরবানি করে ঢুকে পড়েন, সকলে ঢুকে পড়েন। একবার স্লোগান তো লিল্লাহে তাকবীর হয় নাই, লিল্লাহে তাকবীর। এই স্লোগান দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করবেন। হযরত ওমর যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহু আকবার বলেন, জোহরের নামাজ সময় হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় ঢুকতেছে। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কই ঢুকেন? কই বাজান জোহরের সময় হয়ে গেছে, নামাজ পড়বেন। তো নামাজ পড়বেন, ভিতরে ঢুকেন কে? তাইলে তো ভিতরে কেন ঢুকেন? কই ভিতরে না ঢুকলে মক্কার ইহুদি বেঈমান মুশরিক কাফেররা তো আমার উপরে নির্যাতন করবে, জুলুম করবে, এই জন্য আমি গোপনে নামাজ পড়ি। হযরত ওমর সেই দিন সিংহের গর্জন দিয়ে আপনার তরবারি কোষমুক্ত করে মক্কার চত্বরে দাঁড়িয়ে একটা ভাষণ দিয়েছিল। সেই ভাষণের মতো ওমরের মতো যদি উত্তরসূরি হয়ে আজকেও বাংলার জমিনে কোনো যুবক নারে তাকবীরের স্লোগান দিয়ে দাঁড়িয়ে যায়, খোদার কসম করে বলি, বাংলার জমিনে আবাল সরকার কেন, তাসলিমা নাসরিন কেন, ইহুদি মুশরিকরা, ইহুদি বেঈমান মুরতাদেরা আবারও বাংলার জমিন থেকে লেজ গুটিয়ে রাতের আধারে দিল্লিতে পলায়ন করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা তো এখন নারে তাকবীরের স্লোগান দেয়। নারে তাকবীরের স্লোগান যদি যুবকরা দিত, তাহলে কলিকাতা হারবাল আর হইল মাদ্রাজের হারবালের সরাসরি এই দেশে হইতো না। কথা বলেন ঠিক কিনা? মাইয়া বিয়া দেয় 1 মাসও যায় না, 28 দিন পরে দাদির বাড়ি যায়, লজ যায়, বাপের বাড়ি যায় না। দাদি জিজ্ঞায় রে বিয়া দিছি 1 মাস হয় না, আয়া পড়লি তোমরা নাতির কিছু না। আচ্ছা যাই হোক, কোন দিকে চলে যায়, খালি বাইর হইতে থাকে। আমার সময় সংক্ষেপ, এই জন্য যুবক ভাইদেরকে বলবো, প্রত্যেকটা যুবকদেরকে ইমান সতেজ রেখে কোরআনের বলে বলিয়ান হয়ে, কোরআনের কণ্ঠে কণ্ঠিত হয়ে, কোরআনের রঙে রঙিন হয়ে যদি কোনো যুবক ওই সমাজে বসবাস করে, ওই সমাজে মারামারি, হানাহানি, কাটাকাটি, ফেতনা ফাসাদ কোনো কিছুই থাকবে না। যেই এলাকার যুব সমাজ উসমান হাদির মতো হয়ে যাবে, যেই এলাকার যুব সমাজ ওমর ইবনুল খাত্তাবের মতো হয়ে যাবে, ওই এলাকার ভিতরে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত আর বরকত নাজিল করবেন। চিৎকার মানে বলেন ঠিক কিনা? বাবা 4 সন্তানকে ডাকছে, দান হয়েছে, দান পাইকা গেছে গা, 2 মণ দান একটা ব্যাগের ভিতরে পড়ছে। আচ্ছা 2 মণ দান একটা ব্যাগের মধ্যে পড়ছে। বইরা বাবায় ডাক দিয়েছে, বড় ছেলের, এই বাবা এদিকে আসো না। কি বাবা? এই যে মিঠাবাঙ্গা বাজারের মধ্যে এই 2 মণ বস্তার ধানটা নিয়ে যাবো, বাবা তুমি পারবা? বড় ছেলেকে, আব্বা একটা কথা কইলেন আপনি, 2 মণ ধান না এই বস্তা আমি মাথায় তুললাম মিঠাবাঙ্গা বাজারে নিয়ে যাবো, পারতাম না। 2 নম্বর সন্তানে ডাকছে, বাবা তুমি পারবা? বাবা বড় ভাই পারেন, এটা আমি পারবো। সে যে ছেলেরা ডাকছে, বাবা তুমি পারবা? বলে বাবা বড় ভাই পারে নাই, মেজু ভাই পারে নাই, আমি কেমনে পারতাম? 3 ছেলের এই কর্মকাণ্ড দেখে ওই 4র্থ ছেলেটা, যেটারে মিঠাভাঙ্গা মাদ্রাসায় দিছে, ওই ছেলেটা দেখতেছে, হায় হায় বড় ভাই না করছে, মেজু ভাই না করছে, সেজু ভাই না করছে, আমার বাবার মুখটা দিয়ে খারাপ হয়ে গেছে, কালো হয়ে গেছে, দিলটা নরম হয়ে গেছে। আমি ছোট সন্তান, আমি পারি আর না পারি, শুধুমাত্র কেবলমাত্র বাবাকে খুশি করার জন্য হলেও বলি পারবো। আমিও যদি না করে দিই তাহলে বাবার মুখটা মলিন হয়ে যাবে, বাবা অনেক কষ্ট পাবে। ছোট্ট সন্তান মিঠাভাঙ্গা মাদ্রাসায় পড়ে 5-6 বছর, যখন তাকে ডাক দিল, বাবা তুমি পারবা? বাবা সতেজ কণ্ঠে ছোট্ট মাসুম বাচ্চা প্রকাশ্য দিবালকের 3 ভাইয়ের সামনে জবান উস্ফুট করে বলল, বাবা আমি পারবো, আমার মাথায় উঠায়া দেন, মিঠাই ভাঙ্গা মাদ্রাসায় 2 মুন্না বস্তা নিয়ে উপস্থিত হব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
বাবাই খুশি হয়ে দুইজন কামলা ভাড়া করে, কামলা ভাড়া কইরা দুইজনকে অর্ডার দেয়, এই তোরা দুইজন এই 2 মুন্না বস্তা 2 সাইডে নিবি, মাঝখানে আমার এই মিঠাভাঙ্গা মাদ্রাসার ছোট্ট সন্তানটাকে রাখবি। খবরদার, তোরা কিন্তু কামলা, আমার এই কলিজার টুকরা সন্তান কিন্তু আমার রক্তের বংশধর, একটু বুঝার ভার যেন আমার এই সন্তানের উপরে না পড়ে। দুইজনে সুন্দর করে 2 কামলা ওই 2 মুন্না বস্তা নিয়ে চইরা যায় আপনার মিঠাভাঙ্গা মাদ্রাসায়। মাঝখান দিয়ে ছোট্ট 6 বছরের বাচ্চাটা মিঠাইভাঙ্গা মাদ্রাসায় পড়ে। এই বাচ্চারা সুন্দর করে বাবার সাথে হাসতে হাসতে খুশিতে খুশিতে দুইজনে মিঠাইভাঙ্গা বাজারে গিয়া ধান বিক্রি করে বাবার সন্তান খুশিতে বাড়িতে ফিরে আসে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা কাসিম পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তিনজনে তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই ব্যাখ্যা উদাহরণ দিয়ে বলে আল্লাহ তাআলা ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বিশাল আসমানকে ডাক দিয়া বলে, ওরে আসমান, তোর এক কর্নারে তাকাইলে আরেক কর্নারে তাকানো যায় না। আরে এত বড় বিস্তৃতি আসমান, আরে আসমান কত বড়, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আরে আসমান থেকে জমিনের যত দূরত্ব, একটা আসমানের বার হলো তত দূরত্ব। ও দোস্ত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা আসমানকে ডাক দিয়া বলছেন, ও আসমান, আমার কোরআনের আমানত তুই রক্ষা করতে পারবি? আসমান ডাক দিয়া বলে, আল্লাহ, তোমার আমানত, তোমার কোরআন এত আজমতওয়ালা, এত ইজ্জতওয়ালা, এত সম্মানওয়ালা, এত ওজনওয়ালা, এত ভারী, এই কোরআনের আমানত আমি আসমান রক্ষা করতে পারবো না। আল্লাহ তাআলা জমিনকে ডাক দিয়া বলে, জমিন, আমার কোরআনের আমানত রক্ষা করতে পারবি না? এত বিশাল বিস্তৃতি জমিন, এই জমিন ডাক দিয়া বলে, মালিক, তোমার এত বড় মাখলুক আসমান ফিরাইয়া দিল, তোমার কোরআনের আমানত আসমান রক্ষা করতে পারবে না। আসমানের তুলনায় আমি জমিন কোনো কিছুই না। বলে যে কিতাবের ভিতরে আসছে, 7টা আসমানকে চূর্ণ বিচূর্ণ করলে যেই অংশ হয়, এই অংশের 70 ভাগের একটা অংশ হলো এই জমিন। তাহলে জমিন বড় ছোট্ট। জমিন ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার কোরআন এত ইজ্জতওয়ালা, এত সম্মানওয়ালা, এত বরত্বওয়ালা, তার ওজন আমি ভার রক্ষা করতে পারবো না। আসমান ফিরাইয়া দেয়, জমিন ফিরাইয়া দেয়। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার পরে জমিন থরথর করে ভূমিকম্পের মতো কাঁপতেছিল। আল্লাহ তাআলা বড় বড় পাহাড় এই জমিনের ভিতরে প্যারাক স্বরূপ গেঁথে দিয়েছে। জমিন আর নড়ে না, জমিন আর লড়ে না। আল্লাহ তাআলা পাহাড়কে ডাক দিয়ে বলে, পাহাড়, আমার কোরআনের আমানত তুই রক্ষা করতে পারবি? পাহাড় ডাক দিয়ে বলে, আল্লাহ, এত বড় মাখলুক জমিন তোমাকে ফিরাইয়া দিল, এত বড় মাখলুক আসমান তোমাকে ফিরাইয়া দিল, আসমান জমিনের তুলনায় আমি পাহাড় বড় ছোট্ট একটা মাখলুক। আল্লাহ তাআলা সমুদ্র সৈকতে বলে পারবো না। আল্লাহ তাআলা আহারে গাছ তরুলতা বৃক্ষরাজিকে বলে, সকলেই বলে পারবো না, পারবো না, পারবো না। আল্লাহ বলেন, ওয়া খলিকাল ইনসানু দাঈফা, মানুষকে এত দুর্বল করে বানাইছি, এত দুর্বল করে বানাইছি। মানুষ দেখতে বড় ছোট, মানুষ শক্তির দিক দিয়ে বড় দুর্বল, মানুষ দেহের দিক দিয়ে বড় জীর্ণ শীর্ণ, মানুষ সব দিক দিয়ে বড় দুর্বল। আল্লাহ তাআলা মানুষকে ডাক দিয়ে বলে, মানুষ, তুই কি পারবি আমার কোরআনের আমানত রক্ষা করতে? মানুষ মনে মনে চিন্তা করতে লাগলো, আহারে আল্লাহ তাআলার বিশাল বড় আসমান ফিরাইয়া দিছে, বিশাল বড় জমিন ফিরাইয়া দিছে, পাহাড় পর্বত ফিরাইয়া দিছে, আহারে সব কিছু ফিরাইয়া দিছে। আমার মালিকের কুদরতি কলিজাটা মলিন হয়ে গেছে। আমি দুর্বল মানুষও যদি ফিরাইয়া দেয়, আমার মালিক ভেঙে পড়বে। আরে আমার মালিক তো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে তর্ক করেছে, মানুষ বানাইতে না করছে ফেরেশতারা মানুষকে বলছে, আল্লাহ, মানুষ দুনিয়াতে পাঠায়েন না। দুনিয়াতে যাওয়ার পরে শেখ হাসিনার মতো গুলি করে আলেমদেরকে মারবে, আলেমদেরকে অন্যায়ভাবে জুলুম করে করে ওই যে জেলখানায় বিদ্ধ করবে, মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে। মানুষ মনে মনে ভাবতে লাগলো, ফেরেশতাদের সাথে তর্ক করে মালিক কুদরতে 2টা হাত দিয়া বিছায়া বিছায়া মোহাব্বত কইরা ভালোবাসা দিয়া এই
এই সুন্দর চেহারাটা বানাইছে, এত সুন্দর একটা অবয়ব দিয়া বডি দিয়া আমাদেরকে বানাইছে। মানুষ এখন চিন্তা করতে লাগলো মালিকের কোরআন আমানত যদি আমরা ফিরাইয়া দেই, মালিকের কুদরতি দিলটা কষ্টে কষ্টিত হয়ে যাবে। এমনিতেই মানুষ ডাক দিয়ে বলে, মালিক আসমান ফিরাইয়া দেয়, জমিন ফিরাইয়া দেয়, পাহাড় পর্বত বৃক্ষরাজি তরলতা সবাই ফিরাইয়া দেয়, দেন না কোরআনের আমানত আমাদের কাছে ফিরাইয়া দেন। আমরা মানুষ আপনার আমানত কোরআনকে যথাযথভাবে হেফাজত করতে রাজি আছি। হুজুরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বলেছে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বাবা জানে তার মিঠাভাঙ্গার 6 বছরের বয়সের সন্তানটা 2 মনের এই 2 মনের দানের বস্তাটা মিঠাভাঙ্গা বাজারে নিয়ে যেতে পারবে না। আমার মালিকও জানে কোরআন এত আজমতওয়ালা, কোরআন এত বরকতওয়ালা, কোরআন এত ওজন, কোরআন এত পারি, এই দুর্বল মানুষ কখনোই তার বার সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা বলে, মানুষ তোরা হাসি মুখে যেইভাবে আমার কোরআনের আমানত মেনে নিয়েছ, আমানত রক্ষা করবি রাজি করে নিয়েছ, আমি কথা দিলাম কথা দিলাম কথা দিলাম এই কোরআনের ধারক বাহক হবি তোরা, কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজতকারী হয়ে গেলাম স্বয়ং আমি আল্লাহ। তো জোরে করেন না সুবহানাল্লাহ। আরে দোস্ত, সারা জিন্দিগি ভর যদি এই কোরআনের ফজিলত বলতে যাই শেষ হয়ে যাবে, মাগার কোরআনের ফজিলত বলা শেষ হবে না। একটা কথাই বলতে চাই, আরে সারা বাংলায় ঘুরে ঘুরে আমার হেলে মনে সুরও নাই, সারায়াত নাই, কণ্ঠ নাই। আজকে এখানে বসে শত শত মানুষ আমার কণ্ঠে বয়ান শুনে, আমাদের পার্শ্ববর্তী আখন্দ পড়া আমার বাবা আপনারা অনেকেই চিনেন, মরহুম আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুর রব আব্বাসী রহিমাহুল্লাহ তাআলা, ওনার সন্তান আমি। আরে মা বাবার দোয়ায় আজকে হাজার হাজার শত শত মানুষের সামনে বসে বসে 2-4টা মোজাকারা করি, এটা শুধু মা বাবার দোয়ায়, মা বাবার দোয়ায়। আমি বলি না। আরে রাসূল বলে, কে বলেছে তোমাকে এই মা বাবা তোমাকে বড় ভালোবাসে? মিথ্যা মিথ্যা মিথ্যা। তোমরা কি দেখো নাই? আরে কিশোরগঞ্জে, করিমগঞ্জে, আরে বাবা ইটালি থাকে, মা পরকিয়া করে, আরে মেয়েটা মেশকাতে মাদ্রাসায় পড়ে, মেয়েটা দেখে ফেলেছে মা পরকিয়া করে, মেয়েটা ডাক দিয়ে বলে, মা বাবা এত কষ্ট করে টাকা পয়সা পাঠায়, আর তুমি টাকা পয়সা দিয়ে আরেকটা পরকিয়া করো, কবিরা গুনাহ করো। আরে মার গায়ে লেগে গেছে, স্বার্থে আঘাত লেগেছে, ভাতের সাথে বিষ মিশায় সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আরে কে বলেছে মা তোমাকে ভালোবাসে? আরে কে বলেছে স্বার্থে আঘাত লাগলে মা দুনিয়া থেকে বিদায় করে দেয়? আরে এই যে কুমিল্লার মুরাদনগরের ঘটনা, পুরো পৃথিবী চমকায় গেছে যুবক ভাই। কে বলেছে বাবা তোমাকে আমাকে বেশি ভালোবাসে? আরে বলবেন এই রামকৃষ্ণপুর বাজারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্যান চালায়, রোদ্রে পুইরা, বৃষ্টিতে ভিজা, আরে কৃষিকাজ কইরা, কত কষ্ট কইরা বাবা আমাদেরকে মানুষের মতো মানুষ বানাইছে। হ্যাঁ দোস্ত, হ্যাঁ বিশ্বাস করি, মানি। আমার মালিক বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, পিতামাতার খেদমত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সত্য মানি। কিন্তু সেই বাবারও তো যদি স্বার্থে আঘাত লাগে, এই যে কুমিল্লা মুরাদনগরে, আরে ধান কাটে কাঁচি দিয়া সন্তানকে জবাই করে দিয়েছে ইয়াবার টাকা না পেয়ে। কে বলেছে মা বাবা? আরে দোস্ত আপনি বলবেন, আরে আমার স্ত্রী আমাকে এত বড় ভালোবাসে, বিভিন্ন প্রকারের আইটেমের তরকারি মাখায়া যদি আমার মুখে না তুলে দেয়, আমার ঘুম বড় আনন্দময় হয় না। আরে আজকে মরে, এই মুহূর্তে মরে দেখেন, কালকেই ফেসবুকের ভিতরে পোস্ট করে দেবে আমি বিবাহ করতে চাই। আরে দোস্ত কে বলেছে? ওই যে টাঙ্গাইল ভুয়াপুরের ঘটনা, বাবা দুনিয়া থেকে চলে গেছে, 3 ভাই 18 ঘন্টা হয়ে গেছে, বাবার সম্পত্তি ভাগাভাগি যেই পর্যন্ত না হয়েছে, বাবাকে কবরস্থ করে নাই। এই দুনিয়া ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আরে যুবক ভাই, মা তোমার জন্য পাগল নয়, বাবা তোমার জন্য পাগল নয়, আরে সন্তান তোমার ভালোবাসার মানুষ নয়, আরে বন্ধুর জন্য পাগল নয়। আরে আসমানের মালিক ডাক দিয়া বলে, ফাফিরু ইলাল্লাহ। আরে আমার মালিক ডাক দিয়া বলে, মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে আমার মালিক ডাক দিয়া বলে, ইয়াউমাল কিয়ামা, সেই দিন মালিকের কহার নামক রবের সামনে দাঁড়াতে হবে। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মালিক আমাদের আপন, নাযালা বিহির রূহুল আমিন। সেই মালিক আপনাকে আমাকে আমানত হিসাবে যেই কোরআনটা আমাকে দিয়েছে, এই কোরআনটা মালিকের সামনে আমাদেরকে নিয়ে দাঁড় করাতে হবে। মালিক সেদিন বলবে, বান্দা এত কষ্ট করে তোকে বানাইছি, মায়া মোহাব্বত করে বানাইছি, কত কষ্ট করে তোকে আমি বানায়া এই দুনিয়াতে, বিস্তৃত দুনিয়াতে চলাফেরা করার সুযোগ দিয়েছি, দে আমানতটা ফিরায় দে। সেই দিন যারা দুনিয়ার জমিনে ওয়ামান
ইয়ারাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সেই দিন অন্ধ হয়ে যাবে, আরে জবান কথা বলবে না, আরে মুখ কথা বলবে না, হাত সেদিন সাক্ষী দিবে। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম আহলে শাহিদা আলাইহিম আহলে শাহিদা আলাইহিম। আল্লাহ তাআলা বলেন কান সাক্ষ্য দিবে, চোখ সাক্ষ্য দিবে, সব তোমার আমার বিরুদ্ধে চলে যাবে। এই জন্য দোস্ত আপনাদের সকলের কাছে উদারত আহ্বান, সর্বশেষ আপনাদের কাছে একটা দরখাস্ত দোস্ত। যুবক ভাইরা বলতে পারেন হুজুর ঘন্টার পরে ঘন্টায় বৈশা লেকচার দিতেছেন বাংলা ভাষায়, পারলে ইংলিশে একটু লেকচার দেন তো। আমি সেই যুবকদের পায়ের মধ্যে হাত রেখে বলি, আর যুবক ভাই লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশে বিদেশে বিভিন্ন সার্টিফিকেট অর্জন করেছ, আমি যদি বলি মালিকের কালামটা খুলে খুলে একটা সূরা সহিশুদ্ধ করে পড়তে পারো, যুবক কোনো কথা বলে না। আমি যদি বলি এই মিঠাভাঙ্গার মুরব্বী 60 বছর 70 বছরে তুমি কি করেছ, বুকের ভিতরে 3টা থাপ্পড় দিয়ে বলবে হুজুর এই মিঠাভাঙ্গায় 60 বছর 70 বছরে বিশাল ফ্ল্যাট বাড়ি গাড়ি করেছি, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা জোগাড় করেছি, ছেলে মেয়েদেরকে স্টাবলিশ করেছি, মেয়েদেরকে বড় বড় বিবাহ দিয়েছি। আরে দোস্ত 60 বছর 70 বছরের জিন্দিগি দুনিয়া সাজাইতে শেষ, মালিকের কালামটা সহিশুদ্ধ করে পড়তে পারেন? যুবক কথা বলে না, মুরব্বী কথা বলে না। আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে পুরা কপাল আর কেউ হতে পারে না যে মালিকের কালামটা খুলে খুলে সহিশুদ্ধ করে পড়তে পারে না। জবান খুলে বলেন ঠিক। ও বাবা কার জন্য এত মেহনত করেন? হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনার সন্তান আপনার কবরের সামনে দাঁড়ায় একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস, এই ছোট্ট একটা আমল যদি আপনার আমার সন্তান করে, আল্লাহ তাআলা 40 দিনের কবরের আযাব মাফ করে দেন। আরে কয়টা সন্তান আপনার আমার মৃত্যুর পরে আপনার আমার কবরের সামনে দাঁড়ায় সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াত করবে? কয়টা সন্তান? বুকে হাত দিয়ে বলেন কয়টা সন্তান? এই সন্তানকে মানুষ করেছেন। মাদেরকে বলতে চাই, মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছেন, আরে কলস কলস রক্ত অতিবাহিত করে দুনিয়ার আলো বাতাস দেখাইছেন, আরে 2 বছর 2.5 বছর রক্ত আর পানি দুধ বানায়া খাওয়ায়া 3 দিন করে আজকে মানুষের মতো মানুষ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়াজা সাকরাতুল মাউত বিল হাক্কি, ওই মার মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, যখন হাড্ডিগুলা চুরমার হওয়া শুরু হবে, রগগুলা টাস টাস করে ছিঁড়া শুরু হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ডান পাশে সন্তান বৈশা একবার যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, আল্লাহ তাআলা সন্তানের সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে মৃত্যুর যন্ত্রণা মাফ করে দিয়ে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে দেবে। বলেন না দোস্ত, বলেন না আপনার মরণকালে কোন সন্তান আপনার কাজে আসবে? যদি আপনার মরণের পরে সন্তান কাজে নাই আসে, এতটুকু উপকার নাই করতে পারে, এই সন্তান থাকার চাইতে না থাকাই সবচাইতে উত্তম। এই কথা আমি বলি, আমি। এই জন্য দোস্ত আজকে তওবা করেন। এইখানে শিক্ষিত সমাজ আছে, যুবক ভাইরা আছে, মুরব্বীরা আছে, যে যেইভাবে কাজ করতেছেন হালালভাবে কাজ করেন, হালালভাবে উপার্জন করেন। মালিক বলেন 5 বার হাইয়া আলাস সালাহ, 5টা ডাক দিব, 5টা ডাক দিব, 50 ওয়াক্তের সওয়াব তার আমল নামায় উঠাই দিব। আর হালালভাবে যে যা করতেছেন করেন। মালিকের একটা ঘোষণা, এতদিন যা করছেন, এই মুহূর্তে একটা তওবা করে একটা ইরাদা করবেন, হুজুর যা করছি আগামীকাল সকাল থেকে যদি প্রয়োজন হয় মিঠাভাঙ্গা মাদ্রাসায় ভর্তি হইতে, যদি প্রয়োজন হয় মাদ্রাসা থেকে উস্তাদ ভাড়া করে ছাত্র ভাড়া করে ঘরে আনতে, যদি প্রয়োজন হয় তাবলীগে 3 দিন 40 দিন চলে যেতে, যদি প্রয়োজন হয় উজানি চরমনায় চলে যেতে, যদি প্রয়োজন হয় বয়স্ক কোরআন শিক্ষা খুলতে, যেইভাবেই হোক কোরআনটাকে সহিশুদ্ধ করে মরণের আগ পর্যন্ত আমল করতে কারা কারা রাজি আছেন? মালিককে 2 হাত তুলে দেখান, একটা লারা দেন তো, লারা দিয়ে বলেন তো আল্লাহু আকবার, ডাক দেন তো আল্লাহু আকবার, ডাক দেন আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের উপরে মৃত্যুর আগ পর্যন্ত আমল করার তৌফিক দান করেন।